হ্যালো স্টুডেন্টস, আমার চ্যানেলে তোমাদেরকে স্বাগত। শুরু করছি 2027 মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য একটি ইতিহাসের ক্লাস। তোমাদের সামনে রয়েছে দেখো ইতিহাসের প্রথম অধ্যায়, ইতিহাসের ধারণা। ঠিক আছে, তো যারা নতুন ক্লাস 10-এ উঠেছে অর্থাৎ 2027 সালে মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের জন্য কিন্তু আমি ইতিহাসের টেক্সট বই খুঁটিয়ে শর্ট প্রশ্নের ক্লাস করাচ্ছি। তো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবে। ঠিক আছে, তো চলো শুরু করি এই ক্লাসটি। আর একটা কথা বারবার বলবো, শর্ট প্রশ্নের জন্য কিন্তু তোমরা বছরের শুরুতে খাতা একটা করো। সুতরাং প্রত্যেকটা সাবজেক্ট, শুধু ইতিহাস বলে না, ভূগোল, জীবনবিজ্ঞান, বোধন, প্রত্যেকটা একটা আলাদা খাতা করো, সেখানে নোটগুলো তুলে রাখো শর্ট প্রশ্নের জন্য। কারণ শর্ট প্রশ্ন কিন্তু 36টা নাম্বার আছে, 36-এ 36 যে পাবে সে কিন্তু তত বেশি নাম্বার পাবে। ঠিক আছে, তুমি বড় প্রশ্নে কিন্তু কমন পাবে সব কিছু, কিন্তু শর্ট প্রশ্ন কিন্তু কোনো সাজেশন হয় না, এটা মাথায় রেখো। তোমাকে কিন্তু রেজাল্ট ভালো করাবে তোমার শর্ট প্রশ্ন। ঠিক আছে, তো টেক্সট বইটা খুঁটিয়ে দেখো আমি কিন্তু তোমাদের টেক্সট ধরে ধরে লাইন বাই লাইন তোমাদের দাগিয়ে দিচ্ছি এবং সেগুলো যে ব্র্যাকেট দিয়ে দিচ্ছি এবং বলে দিচ্ছি কী প্রশ্ন হতে পারে। ঠিক আছে, তো সুতরাং প্রথম থেকে শেষ পর্যন্ত কিন্তু তোমাদের ভিডিওটা দেখতে হবে। ওকে, তো চলো শুরু করি। ইতিহাসের ধারণা 2027 মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য ইতিহাসের ক্লাস। তো আজকে আমরা করব প্রথম যে আমাদের করছিলাম গতকাল বিজ্ঞানের, এই যে বিজ্ঞান, প্রযুক্তি ও চিকিৎসাবিদ্যার ইতিহাস। আজকে গতকাল বিজ্ঞান থেকে শেষ করেছিলাম, আজকে আমরা পড়বো প্রযুক্তি থেকে, অর্থাৎ 11 নম্বর ক্লাস। আমাদের কিন্তু এটা 11 নম্বর ক্লাস হবে। চলো শুরু করি ক্লাসটি। দেখো, মৌর্য, কুষাণ, গুপ্ত ও তৎপরবর্তী যুগে নির্মিত স্থাপত্য মন্দিরগুলি নির্মাণের ক্ষেত্রে উন্নত প্রযুক্তির ব্যবহার হয়। গুপ্ত যুগে নির্মিত মেহেরৌলি লৌহস্তম্ভটি সে যুগের উন্নত ধাতু শিল্পের সাক্ষ্য বহন করে। তাহলে এখানে মনে রাখবে মেহেরৌলি লৌহস্তম্ভ কোন যুগে নির্মিত? না, মেহেরৌলি লৌহস্তম্ভ কিন্তু গুপ্ত যুগে নির্মিত। কি বললাম? মেহেরৌলি লৌহস্তম্ভ কোন যুগে নির্মিত? গুপ্ত যুগে নির্মিত। ঠিক আছে, আচ্ছা, সে যুগের উন্নত ধাতু শিল্পের সাক্ষ্য বহন করে। এছাড়া প্রাচীন ও মধ্যযুগীয় সময় মাপার জন্য বালিঘড়ি ও সূর্যঘড়ি ব্যবহার হতো। এবার দেখো, ব্রিটিশ ভারতে প্রথম ইঞ্জিনিয়ারিং কলেজটি রুড়কিতে স্থাপিত হয়। এটা মনে রাখবে যে এখান থেকে মনে রাখবে ব্রিটিশ ভারতে প্রথম ইঞ্জিনিয়ারিং কলেজ কোথায় প্রতিষ্ঠিত হয়? না, উত্তর কিন্তু হবে রুড়কিতে প্রতিষ্ঠিত হয়। কি বললাম? তাহলে ব্রিটিশ ভারতে প্রথম ইঞ্জিনিয়ারিং কলেজ কোথায় প্রতিষ্ঠিত হয়? না, কলেজটি রুড়কিতে স্থাপিত হয়। ঠিক আছে, এবার দেখো চিকিৎসাবিদ্যা। দেখো, কুষাণ যুগে চিকিৎসা বিজ্ঞানের রূপকার ছিলেন আয়ুর্বেদ চরক, যিনি চরক সংহিতা রচনা করেন। তাহলে কুষাণ যুগের চিকিৎসা বিজ্ঞানের রূপকার কে ছিলেন? আয়ুর্বেদ বিশেষজ্ঞ চরক। ঠিক আছে, আর চরক সংহিতা, এই যে চরক সংহিতা, এই গ্রন্থটি কার লেখা? এই গ্রন্থটি কিন্তু লেখা চরক সংহিতা গ্রন্থটি কিন্তু লেখা চরকের লেখা। ঠিক আছে, তো মনে রাখবে এগুলো, বারবার বলে দিচ্ছি। এই যে চরক সংহিতা গ্রন্থটি কার লেখা? চরক সংহিতা গ্রন্থটি কিন্তু চরকের লেখা। ঠিক আছে, এটা মনে রাখবে। ওকে, আচ্ছা, এবার দেখো, গুপ্ত যুগে বিখ্যাত চিকিৎসক ছিলেন ধন্বন্তরী ও সুশ্রুত। তাহলে মনে রাখবে যে গুপ্ত যুগের দুই বিখ্যাত চিকিৎসক কে ছিলেন? ধন্বন্তরী ও সুশ্রুত। তাহলে এটা এখান থেকে প্রশ্ন আসবে যে ধন্বন্তরী কোন যুগের চিকিৎসক ছিলেন? গুপ্ত যুগের। আচ্ছা, সুশ্রুত কোন যুগের চিকিৎসক ছিলেন? না, গুপ্ত যুগে। তাহলে মনে রাখবে সুশ্রুত এবং ধন্বন্তরী কিন্তু গুপ্ত যুগের বিখ্যাত চিকিৎসক ছিলেন। আচ্ছা, চরক কোন যুগের চিকিৎসক ছিলেন? চরক কিন্তু কুষাণ যুগের চিকিৎসক ছিলেন। ঠিক আছে, যিনি সুশ্রুত সংহিতা রচনা করেন। তাহলে এই যে সুশ্রুত সংহিতা কে রচনা করেন? সুশ্রুত রচনা করেন। পাল যুগে চিকিৎসাশাস্ত্র রচয়িতা ছিলেন চক্রপাণি দত্ত। মনে রাখবে যে এই পাল যুগে, এই যেগুলো আমি দাগিয়ে দিচ্ছি সেগুলো মনে রেখো। ঠিক আছে, পাল যুগে চিকিৎসাশাস্ত্র রচয়িতা ছিলেন চক্রপাণি দত্ত। কি বললাম? তাহলে পাল যুগে চিকিৎসাশাস্ত্রের রচনা করেন কি? চক্রপাণি দত্ত। চক্রপাণি দত্ত কোন সময়কার চিকিৎসক ছিলেন? না, পাল যুগের ছিলেন। ঠিক আছে, আচ্ছা, ভানুমতি গ্রন্থটি লেখেন। তাহলে এখান থেকে মনে রাখবে ভানুমতি গ্রন্থটি কে লেখেন? না, চক্রপাণি দত্ত লেখেন। কি বললাম? ভানুমতি গ্রন্থটি কার লেখা? চক্রপাণি দত্তের লেখা। ঠিক আছে, তাহলে ভানুমতি গ্রন্থটি কার লেখা? চক্রপাণি দত্তের লেখা। দেখো, প্রথম থেকে শেষ পর্যন্ত না দেখলে কিন্তু তোমরা এই ক্লাসগুলোকে মিস করবে। ঠিক আছে, এবার দেখো, সুলতানি ও মুঘল যুগে আরবি ও ইউনানি চিকিৎসার প্রচলন ছিল। ব্রিটিশ ভারতে প্রকৃত চিকিৎসা বিজ্ঞানের পথ চলা শুরু হয় 1835 খ্রিস্টাব্দে। কলকাতায় প্রতিষ্ঠিত হয় মেডিকেল কলেজ। ভেরি 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 ইম্পর্টেন্ট। ঠিক আছে, সালটা মনে রাখবে যে কত সালে কলকাতায় প্রথম কলকাতা মেডিকেল কলেজ প্রতিষ্ঠিত হয়। মনে রাখবে যে 1835 সালে কিন্তু প্রথম কলকাতায় প্রতিষ্ঠিত হয় মেডিকেল কলেজ। তাহলে মেডিকেল কলেজ কোথায় প্রতিষ্ঠিত হয় প্রথম? না, মেডিকেল কলেজ কিন্তু প্রথম প্রতিষ্ঠিত হয় কলকাতায়। ঠিক আছে, কলকাতা, এবং কত সালে? 1835 সালে। ঠিক আছে, এইবারে আমরা চলে আসবো সোজা নারী ইতিহাস। ঠিক আছে, এটাকে আমরা কমপ্লিট করে দেবো আজকে। ঠিক আছে, নারী ইতিহাস। দেখো, নারীকে অর্ধেক আকাশ বলা হলেও তারা বরাবরই ইতিহাসের পাতায় ছিল উপেক্ষিত। 19 শতক পর্যন্ত তারা ছিল পুরুষতান্ত্রিক সমাজে শোষণের শিকার। পণপ্রথা, বাল্যবিবাহ প্রভৃতি সামাজিক কুপ্রথা তারা নিষ্পেষিত হতো। নারীকে মা, বোন, স্ত্রী পরিচয় দিয়ে বাড়িতে আবদ্ধ
করে রাখা হতো। তাদের না ছিল শিক্ষা, না ছিল সামাজিক মর্যাদা, অধিকার, তাদের ভোটাধিকার পর্যন্ত ছিল না। অথচ প্রাচীন সমাজ ব্যবস্থায় নারী ছিল গৃহের সর্বময়ী কর্ত্রী। বৈদিক যুগে নাচ, গান ও বুদ্ধিবিদ্যাতে পটিয়সী ছিলেন অপলা, গার্গী, ঘোষ আর লোপামুদ্রা প্রমুখ নারীরা। ঠিক আছে, তাহলে এই যে অপলা, গার্গী, ঘোষা, গার্গী, ঘোষা, লোপামুদ্রা, এরা কোন যুগে ছিলেন? বৈদিক যুগের নারী ছিলেন। ঠিক আছে, তাহলে এখানে প্রশ্ন আসবে যে অপলা, গার্গী, ঘোষা, লোপামুদ্রা কোন যুগের নারী ছিলেন? বৈদিক যুগের নারী ছিলেন। বিভিন্ন কাজে অংশগ্রহণ করত। মধ্যযুগের নারীরা বিভিন্ন শ্রমমূলক কাজে, শাসন কাজে নিযুক্ত হয়ে সভ্যতার বিকাশ ধারা এগিয়ে নিয়ে যেতে সাহায্য করেছিল। এই প্রসঙ্গে প্রণিধানযোগ্য মিশরের রানী ক্লিওপেট্রা ও ভারতের সুলতান রাজ্যের নাম। আবার আধুনিক যুগে বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক আন্দোলনের সৃজনমূলক কাজ কলকারখানায় ও খেতে খামারে তাদের অবদান কম নয়। এবার দেখো উদ্ভব ও বিকাশ। তাই নারীদের কথা মাথায় রেখে পথে নামেন পাশ্চাত্যের একদল নারীবাদী মানুষ। তাদের হাত ধরে 1960-এর দশকে নারী ইতিহাস চর্চা শুরু হয়। তাহলে মনে রাখবে যে কত দশকের নারী ইতিহাস চর্চা শুরু হয় না? 1960-এর দশকের। ঠিক আছে, তাহলে এইটা মনে রাখবে। কি বললাম? কত দশকে নারী ইতিহাস চর্চা শুরু হয় না? 1960-এর দশকে। দেখো অপলা, গার্গী, ঘোষা এরা কিন্তু বৈদিক যুগের নারী। ঠিক আছে, আচ্ছা 1970-এর দশকে ফ্রান্সে ফ্রাঁসোয়া দোবানের হাত ধরে এই ধরনের ইতিহাস চর্চার প্রকৃত সূচনা হয়। তাহলে নারী ইতিহাস চর্চার প্রকৃত সূচনা কে করেন? না, নারী ইতিহাস চর্চার প্রকৃত সূচনা করেন কিন্তু ফ্রাঁসোয়া দোবান। তিনি কোথাকার মানুষ? ফ্রান্সের মানুষ। কত সাল? 1970 সাল। ঠিক আছে, কত সাল? 1970 সাল। আচ্ছা, লেখা হয় একাধিক বই, যেমন সিমন দা বোভুয়ারের লেখা দ্য সেকেন্ড সেক্স, এটা মনে রাখবে। সিমন দা বোভুয়ারের লেখা দ্য সেকেন্ড সেক্স। তাহলে কিন্তু প্রশ্ন আসবে যে দ্য সেকেন্ড সেক্স গ্রন্থটি কার লেখা? না, সিমন দা বোভুয়ারের লেখা। আচ্ছা, কমলা ভাসিনের লেখা হোয়াইট ইজ প্যাট্রিয়ার্কি। তাহলে প্রশ্ন আসবে হোয়াইট ইজ প্যাট্রিয়ার্কি বইটি কার লেখা? না, কমলা ভাসিনের লেখা। আচ্ছা, ক্যাথরিন মেয়র লেখা মাদার ইন্ডিয়া, ভীষণ ইম্পর্টেন্ট। মনে রাখবে যে মাদার ইন্ডিয়া, এই যে মাদার ইন্ডিয়া বইটি কার লেখা? না, মাদার ইন্ডিয়া বইটা কিন্তু লেখা ক্যাথরিন লেখা, মেয়র লেখা। আচ্ছা, ফ্রাঙ্কোয়েস ডি ইউবোনের লেখা ইকোফেমিনিজম, আর নীরা দেশাইয়ের লেখা কিন্তু ওমেন মডার্ন ইন ইন্ডিয়া, এটা মনে রাখবে। তাহলে এখানে দেখো ফ্রাঙ্কোয়েস ডি ইউবোনের, ঠিক আছে, ইকোফেমিনিজম বইটি কার লেখা? না, ফ্রাঙ্কোয়েস ডি ইউবোনের লেখা। আচ্ছা, নীরা দেশাইয়ের লেখা বিখ্যাত গ্রন্থ ওমেন ইন মডার্ন ইন্ডিয়া, এটা মনে রেখো যে ওমেন ইন মডার্ন ইন্ডিয়া, কি বললাম? ওমেন ইন মডার্ন ইন্ডিয়া বইটি কার লেখা? নীরা দেশাইয়ের লেখা। ঠিক আছে, আচ্ছা এবারে আমরা চলে যাবো। দেখো উদ্দেশ্য আছে, নারী ইতিহাস চর্চা, এটা 2 নম্বরের জন্য তুমি একটু পড়ে রাখবে, এটা আমি পড়ছি না। আচ্ছা, এবার দেখো নারী ইতিহাস চর্চার হাত ধরে নারীর মর্যাদা ও অধিকার বহুলাংশে বৃদ্ধি পেয়েছে। এই জ্বলন্ত উদাহরণ হলো আন্তর্জাতিক নারী দিবস 8 মার্চ, এটা মনে রাখবে। ঠিক আছে, আন্তর্জাতিক নারী দিবস কোন দিন পালন করা হয়? 8 মার্চ পালন করা হয়। তাহলে প্রশ্নটা আমি আবার বলছি, আন্তর্জাতিক নারী দিবস কোন দিন পালন করে? না, আন্তর্জাতিক নারী দিবস কিন্তু 8 মার্চ এই দিনটাকে পালন করা হয়। নারী দশক 1975-1985 মাতৃদিবস পালন হয়। অনুন্নত দেশগুলিতে অনেক সামাজিক কুপ্রথার অবসান হয়েছে। আজ তারা আধুনিক শিক্ষার আলোকে আলোকিত হয়েছে। ফলে নারীরা হয়েছে আত্মনির্ভর ও আত্মসচেতন। অন্যদিকে রাষ্ট্র মেনে নিয়েছে নারী ক্ষমতায়নের তত্ত্ব। ঠিক আছে, তো এখান পর্যন্ত আমরা 11 নম্বর ক্লাসটা শেষ করলাম। তো যেগুলো আমি তোমাদেরকে দাগিয়ে দিয়েছি বা হাইলাইট দিয়ে মার্ক করে দিয়েছি, সেগুলো কিন্তু তোমরা অবশ্যই একটু খাতায় নোট করে নেবে। ঠিক আছে, বারবার বলছি, তোমরা কিন্তু এগুলোকে খাতায় নোট করে নাও। আর কিভাবে প্রশ্ন এসেছে, কোথা থেকে এসেছে, মানে এই প্রশ্নগুলো কিন্তু আমি তোমাদেরকে বারবার বলে দিয়েছি। ঠিক আছে, তো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে হবে। ওকে, আর আমার চ্যানেল যারা নতুন দেখছো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। বারবার বলছি, শর্ট প্রশ্নের উপর গুরুত্ব দাও। শর্ট প্রশ্ন যত বেশি তুমি করে আসতে পারো, আর তোমার কাছে যে কোনো টেক্সট বই থাকুক না কেন, সেই টেক্সট বইটা তুমি খুঁটিয়ে পড়ো, এইভাবে পড়ো। শর্ট প্রশ্ন এইভাবে পড়ে তুমি একটা খাতায় নোট করে রাখো। ঠিক আছে, তারপরে দেখো তোমার কিন্তু শর্ট প্রশ্ন যথেষ্ট পরিমাণে তৈরি হয়ে যায়। শর্ট প্রশ্ন কিন্তু বারবার রিভিশন দিতে হবে না, কিন্তু তুমি মনে রাখতে পারবে না। ঠিক আছে, তো চলো এখানে ভিডিওটা শেষ করছি। আমার এই ক্লাসটা যদি ভালো লাগে, লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করো। আর আমার চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে রাখো। 2027 মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য ইতিহাস, ভূগোল এবং বাংলার ক্লাস কিন্তু আমার ভিডিও আসছে, আমার চ্যানেলে আসছে। তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, ফলো করো, পাশে থাকা বেল আইকনে প্রেস করে রাখো। তোমরা সফল হও, তোমাদের সাফল্য কামনা করি। ধন্যবাদ।